আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। তো সকালবেলা প্রচণ্ড কুয়াশা ছিল। তো কুয়াশার মধ্যে তেমন কাজকর্ম আগাইতে পারিনি। তো যাই হোক, সকালের টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেরে নিয়েছি। আর এদিকে আমার প্রত্যেকটা গাছে প্রচণ্ড ফুল ধরেছে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে আমার এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে, পাতাবাহার গাছগুলো। আর এখানে গোলাপ গাছে প্রচণ্ড গোলাপ ধরছিল, অনেক সুন্দর। মানে কি বলবো, অনেক ফুল আসছে, আরো কড়ি আসছে, ওগুলা মনে হয় ফুটে যাবে 2-1 দিনের মধ্যে। তো এই যে দেখুন, ফুলগুলা কত সুন্দর ছিল মাশাআল্লাহ। আর কুয়াশার জন্য কিন্তু ভালো করে দেখাইতে পারতেছিলাম না, অনেক কুয়াশা ছিল। তো প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন, এই যে কড়ি, অনেক কড়ি ছিল। তো ফুল কিন্তু এই সিজনে অনেক ফুল মনে হচ্ছে ফুটবে। তো এই যে দেখুন কতটা কুয়াশা একবারে সকালবেলা। তো যাই হোক, এখন আমি সকালবেলার কাজকর্মগুলো সেরে নেব। তো সারাদিন যেভাবে কাটাই বা এক হাতে সব কিছু ম্যানেজ করি, সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো প্রথমে সকালবেলা আমি থালি বাটিগুলো সুন্দর করে ক্লিন করে নেব। তো এটা ক্যামেরাতে ধরতে পারিনি, আমি অফ ক্যামেরায় কাজগুলো করে নেব। তো আমার ভিডিওতে যারা আসছেন, দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করে যাবেন। তো এখানে থালিবাটিগুলো ধুয়ে আমি চলে আসছি রান্নার জন্য। তো এখানে একসাথে আমি এক চুলায় পিঠা বানাবো আর এক চুলায় রান্না করব। তো এখানে শুটকি দিয়ে আমি এই চচ্চড়িটা করব। মূলা ছিল, আলু আর পেঁয়াজ কলি দিয়ে। আর এখানে পিঠার জন্য সব কিছু নিয়ে আসছি, পিঠাও বানাবো। তো একসঙ্গে কিন্তু আমাদের অনেক কাজ করতে হয়, একটা কাজ করে যে রেস্ট নেব এরকম হয় না। মানে যারা আমরা গৃহিণী আছি, তারা কিন্তু মানে এক হাতে অনেক কিছু সামলাতে হয়। তো তারই কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে এখানে আমি হলুদ লবণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে কিন্তু ভালো করে মিক্সড করে নেব। সবসময় হাতে মেখে চচ্চড়িটা করি, কিন্তু আজকে সময় নেই, এত অনেক কাজ করতে হবে, এছাড়া বাজার করতেও যেতে হবে। এর জন্য আর কি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলাম। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমি পিঠাও, এই যে ভাত হয়ে গেছে আর এই চুলায় আবার পিঠা দিয়ে দিয়েছি। তো পুলি পিঠা বানিয়েছিলাম, ফুল রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে পুলি পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো যাই হোক, আমার রান্না বান্না কিন্তু মানে ভাত তরকারি রান্নাটা শেষ, এখন শুধু পিঠাগুলো বানাইলেই হয়। তো এখানে আমি কিছু পিঠা সিদ্ধ করে নিয়েছি, আর কিছু পিঠা আমার ছেলে মানে দুধ পুলি যেটা, ওটা খাওয়ার জন্য খুব বায়না করতেছিল। তো ওর জন্য আবার ওটাও একটু করে নিলাম। তো এই যে আমি পিঠাগুলা সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। আর এখন আমি বাকি যে মানে পিঠাগুলো আছে এক একে সম্পূর্ণ বানিয়ে একেবারে সিদ্ধ করে নিব। তো এই পিঠাগুলো আমার খেতে ভালো লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। আর এই শীতে কিন্তু শীতের পিঠা না খেলে মানে শীতটা মানে মনে হয় না যে শীতকাল আসছে। তাই আমি সবসময় পিঠা বেশি তৈরি করি, কিন্তু এবছর এখনও বানাইনি, এই প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এই পিঠাগুলো দিয়ে। আর এখনও ভাপা পিঠা, দুধ চিতই পিঠা এখনও কিচ্ছু খাওয়া হয়নি, কারণ মানে খেজুর গুড়টা ওভাবে পাওয়া যায় না পারফেক্ট, মানে ভেজালহীন। এই জন্য একটু দেরি করে বানাচ্ছি। তো যাই হোক, এখন আমি এখানে দুধ পুলির জন্য এই যে দুধ দিয়ে কয়েকটা পিঠা রান্না করতেছি ছেলের জন্য। তো বাচ্চাদের বায়না কিন্তু অনেক সময় অনেক কিছু অনিচ্ছাই করতে হয়। তো দেখুন, পিঠাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়েছিল। তা আমার ওখানে আরও কিছু পিঠা ছিল, আমি সেগুলো সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে এই যে পিঠাটা প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুটা চালের গুঁড়া আমি রেখে দিলাম, এগুলা রোদে শুকিয়ে নেব। তো এগুলো আমি হাত দিয়ে একটু ছড়িয়ে এটা চালের উপর দিয়ে দেব শুকানোর জন্য। তো যাই হোক, এই যে একটু রোদ আসছে, তো ভাবলাম নিচেই দিয়ে দিই, চালের থেকে নামিয়ে নিয়েছি। আর এই যে পিঠাটা আমি ঢেলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর কালার আসছে আর কতটা ক্রিমি হয়েছিল। এই রেসিপিটি আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠা কিন্তু অনেক লোভনীয় হয়েছে, এদিকে সব কিছু এলোমেলো হয়ে রয়েছে, এই সব কাজ আবার করতে হবে এখন। তো আমি আবার পাতাগুলো একটু জাল দেওয়ার জন্য রোদে শুকিয়ে নিচ্ছি। তো এইগুলা কাজ কিন্তু মানে আমাদের করতেই হবে, মানে প্রত্যেকটা কাজই আমাদের খুব গুরুত্বের সঙ্গে করতে হয়।
তো আমরা যারা সংসার করি এটা জানি। তো এখন আমি চলে আসছি বাজার করতে। একটু বাজারে হচ্ছে ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি কিছু অংশ। তো এখানে কিছুটা সম্পূর্ণ দেখাইতে পারিনি। তো এখানে আবার খেজুর পাতালি ছিল অনেক, মানে বিক্রি হচ্ছিল। তো একটু ক্যামেরা ধরে নিলাম। তো এই যে বাজারের দৃশ্যটা কেমন লাগলো জানাবেন। আমার কিন্তু বাজার করতে খারাপ লাগে না, ভালোই লাগে। কিন্তু বাচ্চাদের নিয়ে একটু ঝামেলা হয়। তো যাই হোক, আমি বাজার করে চলে আসছি, অনেক কিছু বাজার করেছিলাম। তো আমি এখন আমার যে বাজারগুলো করছিলাম সেগুলো শেয়ার করতেছি। তো এখানে আমি 4টা আনার কিনে নিয়েছিলাম বাবুর জন্য। আর ও খুব বায়না করতেছিল গাড়ির জন্য, তো গাড়িটাও কিনে নিয়েছে। তো এখানে আমি হচ্ছে টমেটো কিনে নিয়েছিলাম। আর হচ্ছে এটা ছিল আউশের চাল। তো এটা নিয়েছি 1 কেজি পরিমাণে। এটা আমি মাঝে মাঝে ভাতের সঙ্গে মিশিয়ে রান্না করি চালের সঙ্গে। জিরা কিনে নিয়েছিলাম। আর এখানে ছিল আদা আর কিছু মশলা। আর এটা ছিল চিংড়ি শুটকি। তো শুটকিগুলা দিয়ে আমি মাঝে মাঝে ভর্তা করি। আর এখানে ছিল হচ্ছে পোলাওয়ের চাল। আমি হচ্ছে খুচরা চাল কিনি না, তো চালের ফ্লেভারটা অনেক ভালো লাগলো তাই 1 কেজি পোলাওয়ের চাল কিনেছিলাম। আর এটা হচ্ছে আমার ছাগলের জন্য লবণ। আর এটা হচ্ছে মাসকলাই, চাল কুমড়া দিয়ে বড়ি দেবো, এর জন্য ডাল কিনে নিয়ে আসছি। তো আমার বাজারগুলো মানে অনেক কিছু বাজার আমি অল্প অল্প করে কিনে নিয়েছি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছিল। আর কাঁচা সবজির মধ্যে ছিল শিম আর হচ্ছে বেগুন, এগুলো ভর্তা করার জন্য। আর হচ্ছে বেগুনটা অতটা পারফেক্ট হয়নি, তারপরেও নিয়ে আসছি। আর এখানে একবারে ঘানি ভাঙানো তেল ছিল, তো আবার এটাও কিনে নিয়ে আসছিলাম ভর্তার জন্য। আর একটা টিস্যু আনছি। তো আমি কখনো এভাবে ব্লগ ভিডিও করি না, তো আজকে একটু ট্রাই করলাম করার জন্য। তো এই যে লেবু আনছি, ফুলকপি আনছিলাম। তো এই যে বাবু আবার আনারটা ভেঙে দেখালো আপনাদেরকে। মা আমি একটু দেখাবো, তো হচ্ছে দেখালো। আর এইখানে ছিল সরিষার শাক। তো সব সবজি কিন্তু অনেক টাটকা ছিল। তো আমি ওদের জন্য কলা নিয়ে আসছিলাম। তো কলাগুলো কিনে কিন্তু মানে অতটা মানে জিততে পারিনি, কারণ অনেক শক্ত ছিল কলাগুলো। মানে 2 দিন রেখেও কিন্তু নরম করতে পারি না। এখানে বাঁধাকপি আনছিলাম। আসলে শীতের সবজি দেখলে লোভ সামলাতে পারি না, মনে হয় শুধু কিনি, কিন্তু খাওয়ার জন্য তো কেউ নাই তেমন, নিজেরই খেতে হয়। তো এখানে বেগুনগুলা অনেক টাটকা ছিল আর মূলাগুলো অনেক সুন্দর ছিল। তো প্রত্যেকটা সবজি কিন্তু, আর আমি প্রথম বছর হচ্ছে নতুন আলু কিনেছি। তো যাই হোক, আমার সবজিগুলো অনেক টাটকা ছিল। ধনিয়া পাতা এনেছিলাম। তো সব কিছু আমি এখন গুছিয়ে নেব। আর এদিকে আবার ছেলে চলে গেছে র্যাকেট খেলার জন্য। তো একটু ওকে দেখতে গেলাম। তো আমরা যারা মহিলারা মানে গৃহিণী আছি, তাদের কিন্তু অনেক কাজ করতে হয়। সব কিছু মিলিয়ে কেমন হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।